ভূগর্ভের সঞ্চিত শক্তির বাইরে বেরিয়ে আসার কারণে বারবার ভূমিকম্প হচ্ছে বলে জানাচ্ছেন গবেষক। বলছেন বড় ভূমিকম্পের সতর্কবার্তা অথবা বারবার ভূমিকম্প হয়ে শক্তিগুলো রিলিজ হচ্ছে, যে কারণে বড় ভূমিকম্পের শঙ্কা নেই। আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকম্পের দুর্যোগ মোকাবেলায় ঘাটতি রয়েছে উল্লেখ করে এখনই প্রস্তুত নেওয়ার পরামর্শ। দর্শক, আরও জানাচ্ছেন নূরনবী সরকার। প্রতিবেশী ভারত ও মিয়ানমার এমনকি নেপালে উৎপত্তি হওয়া ভূমিকম্পের ঝাঁকুনি আমরা অনুভব করেছি। এমনকি সীমান্ত এলাকার পর এবার সাতক্ষীরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ ও নরসিংদী এবং গাজীপুরে গেল ১৩ মাসে মোট ৩২টি ভূমিকম্প হয়েছে। গেল এক বছরে দেশের অভ্যন্তরে নতুন নতুন স্পটে বারবার ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা গেছে। এত ঘন ঘন ভূমিকম্প কি বার্তা দিচ্ছে? কিছু কিছু হলেও তো শক্তি বেরিয়ে যাচ্ছে, অথবা যে পরিমাণ শক্তি সঞ্চারিত হলে বড় একটা ভূমিকম্প হতে পারে, সেইটাকে কিছুটা হলেও হয়তো প্রশমিত করতে পারে। আবার অন্যদিকে একটা সম্ভাবনা থাকে যে এগুলা কি বড় আকারের কোনো ভূমিকম্পের ইঙ্গিত দেয় কিনা, সেটাও মাথায় রাখতে হবে। একটা বড় ভূমিকম্পের আশঙ্কা রয়ে গেছে, বা কারণ হ্যাঁ, যেহেতু লং টাইম হয় না এবং এখানে হচ্ছে আসলে এ ধরনের একটা যেহেতু আমরা বলছি ভূমিকম্পে তো পূর্বাভাস না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এটা আমরা বলছি যে একটা ভূমিকম্প, একটা বড় ভূমিকম্প এই অঞ্চলের জন্য আসলে একটা পেন্ডিং হয়ে গেছে। হিমালয়ান, ইন্ডিয়ান, বার্মিজ প্লেটের সংযোগস্থলে ভূমিকম্পের অভিজ্ঞতা এ অঞ্চলের মানুষের আছে। দেশের অভ্যন্তরে এই ভূমিকম্প অলৌকিক কিছু নয়, ভূগর্ভে সঞ্চিত শক্তির রিলিজ বলেই মত বিশ্লেষকের। শিলার ব্লক আছে, সেগুলার ইন্টারঅ্যাকশনের ফলে, এগুলা কোনো অলৌকিক আলামত না, এগুলা বিজ্ঞান সম্মত ব্যাখ্যা আছে। ভূমিকম্প আমরা আগাম পূর্বাভাস দিতে পারি না। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে আমাদের প্রস্তুতির ঘাটতি আছে বলে জানাচ্ছেন ভূতত্ত্ববিদ। সার্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে, এবং এটা নিয়ে আমাদের এই যে নর্মাল ডে টু ডে লাইফের যে কার্যক্রম, এইটা কোনো ক্রমে যাতে ব্যাহত না হয়, মানুষের মধ্যে যাতে আতঙ্ক তৈরি না হয়। আপনারা এইরকম ভাবে লেখালেখি করবেন না যাতে মানুষ আতঙ্কিত হয়। এখন হাতে হাতে মোবাইল, চাইলেই ভূমিকম্পে করণীয় সম্পর্কে জানা যায়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ বিশ্লেষকের। নূরনবী সরকার, ৭১, ঢাকা।